আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি মারধর, গ্রেপ্তার আইএসএফ নেতা আদালতে পেশ। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার বাঁকুড়া এলাকার ঘটনা। রবিউল ইসলাম গাজী আইএসএফ নেতা, তৃণমূল নেতা ইকবাল আহমেদ গাজী ওরফে মুকুল। তাকে রাতের অন্ধকারে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় মারধর করার অভিযোগ তৃণমূল নেতা স্ত্রী আরিফা বিবির। তার স্বামীকে তার লোকসভা নির্বাচনের মধ্যেই ভয় আতঙ্ক দেখে এলাকায় আইএসএফ নেতৃত্ব দখল করার চেষ্টা করছে। তৃণমূল নেতা স্ত্রীর অভিযোগের ভিত্তিতে আইএসএফ নেতা রবিউলকে গ্রেপ্তার করেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। তাকে 7 দিনে পুলিশে নেওয়ার আবেদন জানিয়েছেন তদন্তকারীরা। আজ বসিরহাট মহকুমা আদালতে রবিউলকে তোলা হবে। সূত্রে খবর, মুকুল ও রবিউল সম্পর্কে দাদা ভাই, কিন্তু এরা সক্রিয় একে অপরের বিরুদ্ধে রাজনৈতিক নেতা হিসেবে এলাকায় পরিচিত। পারিবারিক বিবাদ না রাজনৈতিক কোনো অভিসন্ধি রয়েছে, তদন্ত করে দেখছে পুলিশ। এই মুহূর্তে আছি আমরা হিঙ্গলগঞ্জ থানায়। রাত প্রায় 2টো বাজে। আমাদের আইএসএফ এর কর্মী হিঙ্গলগঞ্জ বিধানসভার অবজারভার রবিউল ইসলাম সাহেবকে আজ মিথ্যা কেস দিয়ে, মিথ্যাভাবে পুলিশ একটা ঘরোয়া ঝামেলাকে কেন্দ্র করে তৃণমূল নেতাদের নির্দেশ মতন রাস্তা থেকে ধরে নিয়ে এসে তাকে আটকে রেখেছিল। 2টোর সময় অ্যারেস্ট করেছে, আর রাত 8টায় তার নামে তার বাড়ির থেকে লোক ডেকে এনে একজনকে এনে এফআইআর করিয়ে তাকে আটকে রেখেছে। আমরা দাবি রেখেছিলাম এটা একটা ঘরোয়া ম্যাটার, একটা সমস্যা, এটাকে নর্মালভাবে দেখে রবিউল ভাইকে ছেড়ে দেওয়া হোক। হিঙ্গলগঞ্জ থানার ওসি আমাদের কথা কর্ণপাত করিনি। দুঃখের বিষয়, রবিউল ভাইয়ের স্ত্রী বিকাল 4টে থেকে নিয়ে রাত 8টা পর্যন্ত থানাকে বোঝানোর চেষ্টা করছিল এবং থানায় বড়বাবুর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিল, তাকে থানাকে ঢুকতে দেওয়া হয়নি। আমরা এই রাত 2টোর সময় পাল্টা রবিউল ভাইয়ের স্ত্রীকে দিয়ে আর একটা এফআইআর লঞ্চ করালাম। রবিউল ভাইয়ের স্ত্রীকে ওখানকার উপপ্রধান, কি নাম, ইকবাল আহমেদ মুকুল উপপ্রধান, এবং রবিউল ভাইয়ের স্ত্রীকে এবং ওনার মেয়েকে, যুবতী মেয়েকে শ্লীলতাহানি করেছে এবং প্রচণ্ডভাবে মারধর করেছে। রবিউল ভাইয়ের স্ত্রী এবং রবিউল ভাইয়ের মেয়ে মারার পরেও মিথ্যাভাবে রবিউল ভাইকে অ্যারেস্ট করেছে। আমরা হিঙ্গলগঞ্জের ওসিকে আজকে বলে গেলাম এফআইআর লঞ্চ করার পরে যদি কিনা ওই উপপ্রধান এবং তার সাঙ্গপাঙ্গকে অ্যারেস্ট না করা হয়, আগামীকাল আমরা আইএসএফের পক্ষ থেকে আমরা কিন্তু হিঙ্গলগঞ্জ থানায় অভিযান করব। তারপরেও যদি সুরাহ না হয়, বসিরহাট এসপি কিন্তু আমরা ঘেরাও করতে যাচ্ছি রাত 2টোর সময় হিঙ্গলগঞ্জ থেকে। আমরা বিশেষ করে আজকে আমাদের সঙ্গে আমাদের যার নেতৃত্বে আমরা এসেছিলাম, কুতুবুদ্দিন ফাতেহি সাহেব, তার নেতৃত্বে বসিরহাট লোকসভার অবজারভার আমাদের গোলাম ভাই সাহেব, বসিরহাট লোকসভার অবজারভার আমাদের অ্যাডভোকেট পিয়ারুল ভাই সাহেব, এবং আরও অনেক মানুষ। আজকে আমরা এখনও রাত 2টো পর্যন্ত থানাতে ওয়েট করছি, থানাতে আছি। আমরা দাবি রেখেছি, যদি আমাদের দাবি মান্যতা দেয় ভালো, না হলে কিন্তু আমরা আগামীতে আইএসএফ পার্টির নির্দেশ মতন আমরা অ্যাকশনে যাব। ধন্যবাদ।